ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের দিনটা হলো রবিবার, আর এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানাই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে চলে গেছিলো দাদাভাই বাজারে, আর দেখো বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে রান্নার রেসিপি দেখাবো। এই যে নিয়ে এসেছে, আর হচ্ছে সকাল থেকে আজকে বৃষ্টি, আমাদের এদিকটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বুঝলে। দেখো কী কী বাজারে এনেছে, আমি ব্যাগটা ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো, পেঁয়াজ আর পটল নিয়ে এসেছে কতগুলো, আর নিয়ে এসেছে দুটো প্লাস্টিক। দেখি দুটো প্লাস্টিকে কী কী আছে। আজকে কিন্তু মটন বা চিকেন সব কিছু আনতে না করেছি, কারণ এই দুদিন চিকেন খেয়ে খেয়ে আমার ভালো লাগছে না। তাই দেখো আজকে মাছ নিয়ে এসেছে, এই যে 2 রকমের মাছ নিয়ে এসেছে, ভোলা মাছ আর এদিকে দেখো হচ্ছে ওই যে বৈরাগী মাছ, ছোট ছোট বৈরাগী মাছ নিয়ে এসেছে। আচ্ছা ভাবলাম ছোট মাছটা দিয়ে চচ্চড়ি করব, আর ভোলা মাছটা দিয়ে পোস্ত দিয়ে রান্না করব, শুকনো শুকনো করে, বুঝলে, বেশি ঝোলও করব না। আর আলু তো খাওয়া যাবে না, আলু দেবো না কোনো কিছুতেই। এরপরে দেখো তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নেবো। দেখো মাছ এখন ধুয়ে, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ওই যে মাছ ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এদিকে কাঁচকলা পটল কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে ছোট মাছগুলো মানে মাছের একটা রেসিপি করব। 2 রকম মাছ করব, আবার করতে হবে আলু ভাজা। ছেলে এই 2 রকম মাছের 1 রকম মাছও ছেলে খাবে না, ঠিক আছে, এগুলো আমরাই খাবো। আর ছেলের জন্য আলাদা একটা রেসিপি করতে হবে। তা তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থেকো সবাই, হ্যাঁ। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও, প্লিজ সবাই জানিও। দেখো আমি কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, এবার দেবো কালো জিরে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করব, করে সামান্য একটু জল দিয়ে মাছ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এটা ঢাকা চাপা দিয়ে তারপরে দেখো, আর এই রকমভাবে মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা কিন্তু বাড়িতে করে খেতে পারো। এই দেখো আমি এদিকে টমেটো দিয়ে দিয়েছি, আর টকটক হয়েছে, দারুণ হয়েছিল আজকের কিন্তু এই বৈরাগী মাছের রেসিপিটা। তারপরে দেখো এটা তো রান্না প্রায় হয়ে গেল। এই যে মাছ এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবার দিয়ে দেবো অল্প একটু জল, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দাও। এই দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো। এই যে এইভাবে করতে হবে, মাখা মাখা, দারুণ হয়েছিল আজকে এটা খেতে। আর তোমরাও বাড়িতে করে দেখো। আমি এবার এটাকে নাবিয়ে নেবো, হ্যাঁ, হয়ে গেছে আমার রান্না। দেখো আমি কড়াই ধরে নাবিয়ে নিচ্ছি থালার মধ্যে, এই যে নাবিয়ে নিলাম। এই দেখো হয়ে গেছে আমার রান্না, ঝোল ঝোল না, একদম মাখো মাখো করেছি। কেমন হয়েছে দেখতে বলো তো। যাই হোক, তারপরে তো এটা তো হয়ে গেল। এবার দেখো এই ভোলা মাছগুলো ভেজে নেব, ভালো করে দেখো ভেজে নিচ্ছি, দেখতে থাকো তোমরা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে দেখতে পারবে না, হ্যাঁ, কেউ স্কিপ করো না, দেখে নাও ভালো করে। মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম কড়াইতে। এদিকে দেখো আলুগুলোকে কেটে নিয়েছি, আর আলুগুলোকে ভাজবো। ছেলে আলু ভাজা পেঁয়াজ দিয়ে খাবে ভাত আজকে, আর ডাল দিয়ে খাবে, এর জন্য ডাল আছে, ডাল দিয়ে খাবে। এবার আলুগুলোকে আগে ভেজে নিই ভালো করে। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে। এবার দেখো আমি ওই আলু ভাজা আর পরোটা করেছিলাম সকালের খাবার, জল খাবার, তাই আমি খাচ্ছিলাম। দেখো এই যে এখন দেখো ওই যে ভোলা মাছটা করলাম ওটার রেসিপিটা করে নেব। এই যে পটল দিয়েছি শুধু, আর এই পটল দিয়েই এই ভোলা মাছের রেসিপিটা করবো। এদিকে পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিই, দেখো ঢেলে দিলাম মশলাটা। এই যে মশলাটা ঢেলে দিই, এটাও কিন্তু হালকা জল দিয়ে করব, বেশি জল দেব না। আমি বেশি ঝোল ঝোল খাই না, আর আমরা বেশি লোক না তো, এর জন্য আমাদের অল্প একটু ঝোল তরকারিতে হয়ে যায়। দেখো এই যে আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছটা, পরে দেবো আরও, এখন দিয়ে দেবো জল। আমার মশলা ভাজা হয়ে গেছে, বুঝলে, দেখতে থাকো, কেউ স্কিপ করো না।
এই যে মাছের ঝোল হয়ে গেছে আমার, আমি এখন নামিয়ে নেব। ঠিক আছে, তো আমি মাখো মাখো করেছি ভোলা মাছের রেসিপিটা। আর দুটোই মাছ রান্না করেছিলাম, দারুণ হয়েছে খেতে, আমরা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে করে খেও, ভোলা মাছ এরকমভাবে পোস্ত দিয়ে করে খাবে, দেখবে দারুণ লাগবে। সর্ষে বাটা না, পোস্ত বাটা দিয়ে করে খাবে, দেখবে কেমন লাগে খেতে। এই যে আমার রান্নার রেসিপি কমপ্লিট। এবার কি কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। কি কি রান্না করলাম দেখো, সাদা ভাত, এদিকে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে নিয়েছি, আর এদিকে দেখো ওই যে ভোলা মাছের রেসিপিটা, আর এদিকে দেখো চুনো মাছের রেসিপি। আজকের রেসিপি এটাই করেছি। আর হলো রবিবারে মটন চিকেন কিচ্ছু না, 2 রকমের মাছ রান্না করেছি। এই যে কমপ্লিট রান্না, দেখে না, এই যে এবার খেতে দিয়ে দেবো। দেখো এবার খেতে বসে গেছে, দিয়ে দিচ্ছি খেতে। খেয়ে নিচ্ছে আর আমি মাছটা দিয়ে দেবো। দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে আমি এখন খেতে বসে গেছি, খেয়ে নিই, পরে কথা বলবো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। ভাত খেতে বসে গেছি। দেখো আজকে মাছের মাথা দিয়ে আমি ভাত খাবো। দেখো আর হলো আজকে ভোলা মাছের রেসিপি করেছিলাম, দারুণ হয়েছিল এটা খেতে। মানে কি বলো তো, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করিনি, এটা পোস্ত বাটা, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা এগুলো দিয়ে করেছি, দারুণ হয়েছিল খেতে। তোমরা বাড়িতে একটু করে দেখো, এভাবে করে খেয়ে খুব ভালো লাগে কিন্তু। হ্যাঁ, অনেকে আবার সর্ষে বাটাও করে, আমার সর্ষে বাটা সেরকম ভালো লাগে না। আর দেখো তারপরে এত বৃষ্টি হচ্ছিল, বাইরে চলে আসলাম, আমি তো মজা নিচ্ছিলাম। বলার মতো না। তারপরে আমি বৃষ্টিতে স্নান করার চেষ্টা করলাম, কিন্তু মনে করলো যে না বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। তারপরে আমি স্নান টান করে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে দিলাম। দেখো চা আমার হয়ে গেছে, আমি এবার চাটাকে ঢেলে নেবো, দেখতে থাকো। চাটাকে আমি ঢেলে নেবো, ঢেলে নিয়ে তারপরে দাদাভাইকে চা দিয়ে দেবো। আর আজকে একটা স্পেশালিস্টই, মানে আমি হলো রথের মেলাতে যাইও নি, জিলিপি টিলিপি খাইনি কিছু, তাই আজকে আমাদের বাড়ির সামনে দোকানটায় জিলিপি করেছে, তা আমি চলো তোমাদেরকে নিয়ে যাব ওই জিলিপির দোকানটায়, ঠিক আছে চলো। আর আগে দাদাভাইকে চাটা দিয়ে নিই। দেখো দাদাভাইয়ের চা রেডি, এখন দিয়ে দেবো খেতে, ঠিক আছে চলো দিয়ে আসি আগে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যাঁ, চাটা আগে দিয়ে নিই। চা দেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি জিলিপির দোকানে, আর আমার জিলিপিটাও নেওয়া হয়ে গেছে। এমা জিলিপিটা তোমাদের দেখাতে পারলাম না, কেটে দিয়েছি মনে হয়, জানো তো। এমা দেখো আমি বাড়িতে চলে আসছি। যাই হোক তোমাদের আমি ফটো তুলে এনেছি, ওই জিলিপিটা তোমাদেরকে শেয়ার করব। হ্যাঁ, দেখাবো জিলিপিটা, ঠিক আছে চলো এখন আমি বাড়ি চলে যাই। বাড়িতে এসে তারপরে দেখো আমি এখন মুড়ি দিয়ে জিলিপিটা খাবো, ঠিক আছে। এই দেখো এবার আমি মুড়ি নিয়ে নেবো বাটিতে, মুড়ি নিয়ে তারপরে খাবো জিলিপিটা। আর আমার কিন্তু শক্ত জিলিপিটা একদম ভালো লাগে না। যাই হোক টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।